নমস্কার বন্ধুরা। বন্ধুরা, কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি পেশ হবে আমরা জানি। আজকে বর্তমান পেপারে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে বাজেটে ফিক্সড ডিপোজিট এবং ক্ষুদ্র সঞ্চয়ে কর ছাড়ের ভাবনা কেন্দ্রের। এই খবরটিতে গুরুত্বপূর্ণ খবরটিতে আমি একটু আপনাদের সাথে খবরটা একটু শেয়ার করছি। 2025 সালের বাজেটে 12,75,000 টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কার্যত শূন্য আয়করের সুবিধা দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে কমানো হয়েছে জিএসটি। কেন্দ্রীয় সরকার মনে করছে একই বছরে দুটি সুরাহা দেওয়া হয়েছে মধ্যবিত্তকে। লক্ষ্য ছিল একটাই, যাতে সাধারণ মানুষ আরও বেশি কেনাকাটা করতে পারেন। অর্থাৎ আয়কর এবং জিএসটিতে বেঁচে যাওয়া অর্থ যেন বাজারে নিয়ে আসে গ্রাম এবং শহরের মানুষ। উদ্বৃত্ত অর্থ হয় মানুষ সঞ্চয় করে অথবা পণ্য কেনে। আয় সংকুচিত হয়ে যাওয়ায় 2020 সালে কিন্তু আমরা দেখেছিলাম যে খরচ একেবারে কমে গিয়েছিল, বাজার অর্থনীতি ঝিমিয়ে গিয়েছিল। তো এর ফলে উৎপাদন কমলে কি হবে? কলকারখানার মুনাফা কমবে, কর্মী ছাঁটাই শুরু হয়ে যাবে। তাই প্রতিটি স্তরে এই ধরনের বিষয়টা প্রতিটি স্তরে অর্থনীতিবিদরা দেখেছেন খতিয়ে। 2025 সালে সেই জন্য মরিয়া হয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু আয়কর কমিয়ে দেওয়া এবং জিএসটি ধাপের বদল ঘটিয়েছে। এরপর কেটে গিয়েছে 4 মাস। ফল নিয়ে এখনও তেমন কিছু বলা যাচ্ছে না। তবে জানা গিয়েছে সরকারের আয়ের সংস্থান খুব বেশি না হওয়ায় আসন্ন বাজেটে আয়করে বিশেষ কোনো সুরাহা হবে না। প্রতীকী কিছু সুবিধা হয়তো দেওয়া হতে পারে। সেই কারণেই জল্পনা চলছে ফিক্সড ডিপোজিট এবং ক্ষুদ্র সঞ্চয় যে প্রকল্প, সেখানে সুদের উপর যে কর ধার্য হয় সেটি কমানো হতে পারে। যদিও সেই সম্ভাবনা সিনিয়র সিটিজেনদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে একটি সূত্রের বক্তব্য। অর্থাৎ সামগ্রিকভাবে সব বয়সীদের জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের উপর ধার্য হওয়া করের ঊর্ধ্বসীমা কমানো হবে, নাকি শুধুই সিনিয়র সিটিজেনদের জন্য এই উপহার দেওয়া হবে, সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে বিগত বছরগুলিতে ব্যাংক ও ডাকঘরে সঞ্চয়ের প্রবণতা যতটা কমেছে, ততটাই পাল্লা দিয়ে বেড়েছে মিউচুয়াল ফান্ড এবং এসআইপিতে সঞ্চয়ের প্রবণতা। সুতরাং ব্যাংকগুলিতে ডিপোজিট হার কমেছে, সেই জন্যে যাতে ব্যাংকের ডিপোজিট হারও বাড়ে, সেই জন্যে ঋণ বাড়ছে কিন্তু ডিপোজিট বাড়ছে না। এরকম চললে কিন্তু ব্যাংকের সমস্যা হবে। তাই ক্রেডিট ডিপোজিট রেশিওর ভারসাম্যহীনতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকার চাইছে সাধারণ মানুষ যেন আবার পুরনো অভ্যাসের মতোই ফিক্সড ডিপোজিট করুক। সাধারণ মানুষের জন্য 10,000 টাকা এবং সিনিয়র সিটিজেনদের জন্য 50,000 টাকা ছাড় রয়েছে ফিক্সড ডিপোজিটে। সেই সীমা বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে। স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কমে গিয়েছে, এবার সেই প্রিমিয়ামেও কর ছাড় হতে পারে সামান্য, যাতে বেশি করে স্বাস্থ্য বিমা করে মানুষ। অর্থাৎ আসন্ন কেন্দ্রীয় বাজেটে ফিক্সড ডিপোজিট এবং স্বল্প সঞ্চয় যে প্রকল্প, সেখানে কিন্তু কিছু আকর্ষণীয় সুবিধার কথা ঘোষণা করতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।